মেঘা মেঘা তাড়াতাড়ি খোলো। কি হয়েছে গীতা আন্টি? আরে আগে এটা বলো, তোমার মা কোথায়? মেঘা। গীতা আন্টি, মা তো বাসায় নেই, বাইরে গেছে। কি হয়েছে? ও নো, আমি তো কেকের জন্য এসেছিলাম। কেক আমি রেখে দিচ্ছি। দাও দাও, আমাকে দাও। এই কেক আন্টি আমার জন্য নিয়ে এসেছে। না, এই কেক আমার জন্য নিয়ে এসেছে আন্টি। ছাড়ো আন্টি। না না, আরে আমার কথা তো শোনো। আরে এটা কি করলে তোমরা দুইজন? এটাতে কেক নেই। না, আমি কেক নিয়ে নয়, কেক বানানোর জন্য ময়দা এনেছিলাম। আমি কেক বানানোর ব্যবসা শুরু করেছি, কিন্তু এত অর্ডার পাচ্ছি যে আমি একা সামলাতেই পারছি না। তাই ভাবলাম মেঘার কাছ থেকে একটু হেল্প নিয়ে নেই। আর মেঘা তো কেক বানানোর কাছে এক্সপার্ট। হ্যাঁ, মা তো এত টেস্টি কেক বানায় যে আমি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার 3 বারই কেক খেতে পারি। কিন্তু মা মাঝে মাঝে বানায়। আন্টি, তুমি বলো না মাকে প্রতিদিন কেক বানানোর জন্য। ঠিক বলেছো। আমি কবে থেকে মেঘাকে বলছি যে আমরা দুজন মিলে কেকের বিজনেস শুরু করি, প্রতিদিন নতুন ভ্যারাইটির কেক বানাবো আর কাস্টমারদের ডেলিভারি দেবো। চকলেট কেক, ফ্রুট কেক, ক্যারট কেক। যদি মা কেকের বিজনেস শুরু করে তাহলে বাসায় প্রতিদিন নতুন নতুন কেক তৈরি হবে, আর সেটা ট্রায়াল তো চিকুই দিবে। চিজ কেক, ব্ল্যাক ফরেস্ট কেক, রেড ভেলভেট কেক। যদি মা প্রতিদিন কেকের বিজনেস শুরু করে তাহলে বান্টির মুখ প্রতিদিন মিষ্টি হবে। গীতা আন্টি, তুমি চিন্তা করো না, আমি মাকে রাজি করাবো কেক বানানোর জন্য। চিকু যদি করতে না পারে তাহলে তো আমি আছি। আমি তো মাকে রাজি করিয়ে ফেলবো কেক বানানোর বিজনেস শুরু করার জন্য। এটাই হলো কথা। মেঘা আর গীতা একসাথে মিলে কেকের বিজনেসকে সুপার হিট করে দেবে। আচ্ছা, আমার প্রথম অর্ডার সন্ধ্যার মধ্যে তৈরি করে রেখো, আমি নিতে আসবো। বাই। মা মা ঘরে পা দিতে না দিতেই মনে হচ্ছে বিপদে পা রেখেছি। আরে তোমাদের কিসের এত তাড়া ছিল, আমাকে বলো বলো। মা, গীতা আন্টি অনেকগুলো কেকের অর্ডার পেয়েছে। কেক? উনি চায় তুমি একটা কেক বানিয়ে তাকে হেল্প করে দাও। এমনিতেও তোমার থেকে ভালো কেক তো কেউ বানাতে পারে না মা। এই বাটারটা তুমি কেকের ওপর লাগিও, আমার ওপরে না। তবে গীতাকে সাহায্য করার জন্য একটা কেক তো আমি বানাতেই পারি, তাই না? আচ্ছা, তোমাদের গীতা আন্টি কোন কেকটা বানাতে বলেছে আমাকে? সেটা তো আমি জিজ্ঞেস করতেই ভুলে গিয়েছি। মা, আমি কল করে জিজ্ঞেস করছি। মা, গীতা আন্টির ফোনে তো কল ঢুকছেই না। তুমি এক কাজ করো, চকলেট কেক বানিয়ে ফেলো। ওটাই তো অনেক চলছে আজকাল। এটা তুমি কি করলে চিকু চচ্চড়ি? তুমি যদি এমন বোরিং আইডিয়াই দাও তাহলে তোমার মুখ এভাবেই কালো হয়ে যাবে। চকলেট কেক আজকাল অনেক চলছে মা, এই জন্য এটা খুব কমনও। তুমি এক কাজ করো, ফ্রুট কেক বানিয়ে ফেলো। মা, আজকাল তো ফ্রুটসের ট্রেন্ড চলছে। টুথপেস্ট থেকে শুরু করে ফেস ওয়াশ পর্যন্ত সবকিছুতে ফ্রুট ফ্লেভার চলে এসেছে। তাহলে কেকে কেন নয়? ওহো, চকলেট কেক ইস্ট হলে ফ্রুট কেক ওয়েস্ট। এই দুজনের যন্ত্রণায় কেক মেকিং এর টেস্ট চলছে। আইডিয়া পেয়েছি, আমি একটা কাজ করি, ফিউশন কেক বানাই। হাফ চকলেট, হাফ ফ্রুট কেক। মেঘা, এক কাপ চা পাওয়া যাবে প্লিজ? হ্যাঁ হ্যাঁ, একটু অপেক্ষা করো, আগে আমাকে কেকের প্রস্তুতিটা তো নিতে দাও। এটাও ঠিক আছে। মায়ের কেকের বিজনেসকে পুরো সোসাইটিতে পপুলার করতে হবে। সোসাইটির সব কেকের অর্ডার মায়েরই পাওয়া উচিত। যত বেশি কেকের অর্ডার পাওয়া যাবে ঘরে, তত বেশি কেক তৈরি হবে। আর আমিও তো অনেক ধরনের কেক টেস্ট করতে পারবো। মেঘাস হোমমেড কেকস, এটা কি? বিজনেস বড় করার আইডিয়া। আমি এই টেমপ্লেট সোসাইটিতে ছড়িয়ে দেব আর মায়ের কেকের বিজনেসটা ফেমাস করে দেব। তোমার মতো ঘরে বসে বসে ঘন্টা বাজাবো না।
যে কাজের জন্য বান্টি পুরো সোসাইটিতে দৌড়াদৌড়ি করবে এটা তো আমি ঘরে বসে বসেই করতে পারবো। দেখবে মায়ের কেক বানানোর ছবি তুলে এই সোসাইটির সোশ্যাল মিডিয়া গ্রুপে পোস্ট করব। আরে মেগাস হোমমেড কেক, এটা কবে শুরু হলো? কল করে জিজ্ঞেস করি। আরে মেঘা, তুমি কেকের বিজনেস শুরু করে দিয়েছো আর আমাকে বলনি। আমার জন্য একটা কেক বানিয়ে দাও না। কেকের বিজনেস? কে সবাইকে বলে দিয়েছে যে আমি কেকের বিজনেস করছি? মেঘা সবাই শুধু শোনেও নি, দেখেও নিয়েছে। তোমার কেক বানানোর ছবি আমাদের সোসাইটির সোশ্যাল মিডিয়া গ্রুপে পোস্ট হয়েছে। কে সব কথা সবার মাঝে ছড়াচ্ছে? এটা আমি লুকিয়ে করেছি। দেখেছো তুমি কত ফেমাস হয়ে গেছো মা। না মা, এসব চিকু নয়, কেক বিজনেসটা আমি ফেমাস করে দিয়েছি। পুরো সোসাইটিতে মেঘাস হোমমেড কেকের এইটা আমি বিলিয়ে দিয়েছি, তুমি জানো মা। কিন্তু আমি তোমাদের দুজনকে কখন বললাম এসব করতে? শুরুই করতে পারলাম না, তার আগে লুটেরা চলে এসেছে। আর কেক বানাইনি, তার আগেই অর্ডার চলে এসেছে। আহা কি সুন্দর ঘ্রাণ। কিন্তু এটা তো অর্ডার দেওয়া কেক, এটা আমি কিভাবে খেতে পারি? হ্যাঁ মা, তোমার কি মনে হচ্ছে না এই কেকের শেপটা ঠিকঠাক রাউন্ড হয়নি? তুমি এই রাউন্ড কাটারটা নাও আর এই কেককে এক্স্যাক্ট রাউন্ড শেপ দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। এখন আমি এই এক্সট্রা পোরশন খেতে পারবো। মা, রাউন্ড কেকের যুগ তো চলে গেছে। আজকাল তো প্লেটও রাউন্ড হয় না, স্কোয়ার শেপের হয়। তুমি এই স্কোয়ার কাটার নিয়ে নাও আর এটাকে স্কোয়ার শেপ দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। আমি তো বান্টির থেকেও বেশি পোরশন কাটিয়েছি কেকের। এটা আমার পেটে যাবে। আরে কেউ কি আমাকে এক কাপ চা খাওয়াবে? এখন তুমি আগেই কেকটা খাও, চা না হয়ে একটু পরে খাবে। হাতে এলো কিন্তু মুখে এলো না। কেকের টুকরায় টুকরায় লেখা আছে খাওয়ার লোকের নাম। কেক তো তৈরি হয়ে গেছে, এখন বাকি আছে সবচাইতে কঠিন কাজ, আইসিং। আমি আছি না, আমি করে দিব আইসিং। মা, আইসিং এর নতুন কুল কাজ তুমি আমার উপরে ছেড়ে দাও। আইসিং আমি করব। না, আইসিং আমি করব। আমি 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 তোমরা দুজন মিলে সব ক্রিম নিচে ফেলে দিয়েছো। এখন আমি কেকের উপর আইসিং কিভাবে করব? মেঘা, কেক হয়ে গেছে? এই কেকের ওপর তো ফ্রস্টিংই নেই, কেকটা আমি কি করে নিয়ে যাব? আর এটা এটা কি স্কোয়ার কেক বানিয়েছো তুমি? আজকাল তো রাউন্ড কেকের ফ্যাশন চলছে। আর এটা কি ফ্লেভার বানিয়ে দিয়েছো বলো তো? অর্ধেক চকলেট আর অর্ধেক মিক্সড ফ্রুট। এটা কেকের চাইতে বেশি মিস্টেক মনে আমি হচ্ছে। আরেকটা কেক বানিয়ে দেবো গীতা। না না, এত সময় নেই, আমাকে এই কেকটাই নিয়ে যেতে হবে। যেভাবে গীতা আন্টি আপসেট হয়ে চলে গেলেন, আমার মনে হচ্ছে না এখন কেউ আমাদের কোনো কেক অর্ডার করবে। মায়ের কেকের বিজনেস তো শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। মেঘা, মেঘা জানো লোকজন আজকে কেক খেয়ে কি বলেছে? গীতা, কাস্টমারদের আমার পক্ষ থেকে সরি বলে দিও। আর আমি কেক বানানোর কোনো টাকাও চাই না। আজকের পর থেকে আমি আর কখনো কেক বানাবো না। আরে এখন থেকে তো তোমাকে প্রতিদিন কেক বানাতে হবে। তার মানে? সবাই তোমার কেক খুব পছন্দ করেছে। একটা কেকে দুটো ফ্লেভারস, ওপরে কোনো আইসিংও নেই। আজকাল ক্রিম দিয়ে ভরা কেক কে খায়? হ্যাঁ, আর তোমার স্কোয়ার শেপ তো হিট হয়ে গেছে। মা কি তাহলে এখন থেকে কেকের আরো অর্ডার পাবে গীতা আন্টি? পাবে কি? পেয়ে গেছে। পাইনাপল অ্যান্ড অরেঞ্জ কেক, ব্ল্যাক ফরেস্ট অ্যান্ড রেড ভেলভেট কেক,
চিজ অ্যান্ড পাম কেক। এখন থেকে প্রতিদিন তোমাকে কেক বেক করতে হবে। আমার স্বপ্ন সত্যি হবে, রোজ মুখের মধ্যে কেক হবে পেস্ট। মায়ের বিজনেস হিট হবে আর মুখটা আমার মিষ্টি হবে। আরে থামো থামো, কিন্তু আমি কখন বললাম যে আমি কেকের বিজনেস শুরু করতে চাই? চিকু আর বান্টি বলেছিল যে ওরা তোমাকে কেকের বিজনেস শুরু করার জন্য রাজি করাবে। আমি ভেবেছিলাম তোমরা দুইজন মজা করছো। তোমরা সত্যি এমনটা বলেছো? হ্যাঁ, তো এতে সমস্যা কোথায়? একদম হিট বিজনেস মা। পরশু টুইঙ্কেলের বার্থডে আর আমি ওকে বলে দিয়েছি কেকের অর্ডার যেন আমার মাই পায়। আর আমিও ক্লাসে বলে দিয়েছি যে যার যার কেক লাগবে অর্ডার আমার মাকেই দিও। এক মিনিট দাঁড়াও, তোমরা দুজন সামান্য ব্যাপারকে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি তো এমনিতেই শখের বশে কেক বানিয়েছি। কেকের আমি কোনো বিজনেস করতে চাই না। কি? তাহলে কি করবে? আমার কাছে এর থেকেও অনেক বড় একটা কাজ আছে। কোনটা? চিকু আর বান্টিকে সামলানো। আরে এটাই তো আমার ফুল টাইম ডিউটি, আর এটা করতে আমার খুবই ভালো লাগে। কেউ আমাকে 1 কাপ, শুধুমাত্র 1 কাপ চা খাওয়াও প্লিজ। নাও, চলে এসেছে আমার ওভার টাইম ডিউটি।